এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যার জীবনে ঝামেলা নাই বা প্রবলেম ছাড়া সে এতদূর চলে এসেছে। আসলে প্রত্যেকটা মানুষই প্রবলেমের ভিতর দিয়ে যায়। চিন্তা করলে কিন্তু প্রবলেমগুলো বেড়ে যায়, চুপ থাকলে কমে যায়, ধৈর্য রাখলে শেষ হয়ে যায়, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তো কথাই নেই, খুশিতে পরিবর্তন হয়ে যায়। মনে রাখতে হবে, জীবনে যত রকম প্রবলেমই আসুক না কেন বা যত রকম ঝামেলাই আসুক না কেন, সেগুলোকে ওভারকাম করতে হয় শুধুমাত্র কাজের বিনিময়ে। অনেক বেশি পরিশ্রম করবেন, অনেক ধৈর্যশীল হবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো পর্যায়ে চলে গেছেন। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? চলে এলাম তোমাদের প্রিয় অ্যানিকা আপুর নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের রান্নাবান্না ছিল একেবারেই সিম্পল, খুবই সাদামাটা। আমি নিত্যদিনে যে রান্নাগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আজ আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, আর মিষ্টি কুমড়ো ভাজি করব। তো আমি যেহেতু তরকারিতে কোনো ঝাল দিই না, যেহেতু আমার বাচ্চারা এই তরকারিগুলোই খায়, ওরা খুব ছোট, ঝাল খেতে পারে না। তো আজ ইচ্ছা করছিল ঝাল ঝাল করে বেগুন ভুনা খেতে, এজন্য আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি। এগুলো আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। আর অপর যে কড়াইটি দেখছেন, ওই কড়াইটিতে আমি তরকারি রান্না করার জন্য বেগুন আর আলু মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি। তো এই বেগুন ভাজার কড়াইতে আমি এবার পেঁয়াজ আর লবণ, হলুদ আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়েছিলাম। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য রেখে দিলাম। আর অপর পাশে যে বেগুন আর আলু ভুনা করতে দিয়েছিলাম, সেটাও হয়ে এসেছে। তো এর ভিতরে আমি এবার তরকারিটা একটু রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো পানিটা একটু গরম হয়ে এলে এবার এর ভিতরে যেটা করব, যে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করে নিয়েছিলাম, ওটার ভিডিওতে দেখতেই পেরেছেন। তো ট্যাংরা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো পাশের কড়াইতে আমার যে মিষ্টি কুমড়াটা রান্না করতে দিয়েছিলাম, সেটাও আমি ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি। তা না হলে যেটা হবে, নিচ থেকে লেগে যাবে। আর নিচ থেকে লেগে গেলে যেটা হয়, রান্নার স্মেলটা, স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়। তো মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো আমি এবার ওদের জন্য সুজি রান্না করব, সেজন্য সুজি একটু ভেজে নিয়েছি। আর এবার এর ভেতর খাঁটি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় ওদেরকে খাঁটি গরুর দুধ খাওয়ানোর। তো এর ভিতরে এবার আমি সামান্য পরিমাণ চিনি আর লবণ অ্যাড করে দিয়েছি। তো আমি একবারে সব কিছু সকালেই রান্না করছি, যেহেতু সারাদিন আমাকে বাইরে থাকতে হবে। চাকরিজীবী মায়েদের একটা ক্লেম থাকে যে তারা বাচ্চাদের কাজের মহিলার হাতে রান্না করে খাওয়ায়। তো এটাই একটা প্রুফ যে না, আমি আমার বাচ্চাদের সবসময় চেষ্টা করি নিজের হাতে রান্না করে খাওয়ানোর। তো কথা বলতে বলতে আমি যে বেগুন ভুনা করব, সেটার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এর ভিতর একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। আর সবথেকে মেন যে ব্যাপারটা, আমি ঝাল ঝাল করে খাবো, তো ঝালের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো একে একে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে কষিয়ে এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো এটাই ছিল আমার আজকের রান্না বান্না। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।